আচার্য চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে খুব পরিষ্কার এবং গভীর একটি কথা বলেছেন। মূর্খদের সাথে বিবাদে জড়ানো, নিন্দুকদের জবাব দেওয়া এবং নিজ মানুষদের সাথে তর্ক করা বুদ্ধিমত্তার লক্ষণ নয়, বরং বোকামির পরিচয়। আর এই বিষয়টি আজকের সময়ে সবচেয়ে বেশি বোঝা জরুরি, কারণ আজকের এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত অসংখ্য নেতিবাচকতা, টেনশন এবং বিতর্কের মধ্যে আটকে থাকি। সবাই আমাদের ফেলে দিতে, জড়িয়ে রাখতে এবং আমাদের শক্তি চুরি করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে যদি আপনি না জানেন যে কখন এবং কিভাবে ইগনোর করতে হয়, তবে আপনি ধীরে ধীরে জীবনের আসল দৌড় থেকে ছিটকে পড়বেন। কিন্তু যে ব্যক্তি অপেক্ষা করার শিল্পে পারদর্শী হন, তিনিই এগিয়ে যান, তিনিই নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখতে পারেন এবং তিনিই আসল খেলোয়াড় হয়ে ওঠেন। আজ আমরা এমন 8টি দুর্দান্ত উপায় জানব, যার মাধ্যমে আপনি অপেক্ষা করতে শিখবেন। হ্যাঁ, শুধু অপেক্ষা নয়, এমনভাবে অপেক্ষা করবে যাতে মানুষ আপনার পিছনে ছোটে। এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনি সেই গাধার ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়াবেন যারা প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়ে নিজেদের জড়িয়ে রাখেন। সেই লোকেরা যারা সব বিতর্কে ঝাঁপিয়ে পড়ে, প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়ে নিজেদের শক্তি নষ্ট করে। কিন্তু আপনি হবেন আলাদা। আপনি সেই ভিড়ের ঊর্ধ্বে থাকবেন, যার ফলে আপনার জীবনের সাফল্যের পথ আপনি খুলে যাবে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম অভ্যাস থেকে। অভ্যাস নাম্বার 1, মনের খেলা বোঝা এবং ইতিবাচক থাকা। ইগনোর করতে শিখতে হলে সবার আগে বুঝতে হবে যে পুরো খেলাটা আপনার মনের। জীবনে আমাদের সবাইকে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়। পরীক্ষায় ফেল করা হোক, ব্যবসায় লোকসান হোক বা সম্পর্কে ফাটল ধরা। এই সময়ে আমাদের মনে এক ধরনের সংগ্রাম শুরু হয়। বাইরের পরিস্থিতি আমাদের হতাশ করে এবং ভিতরের মন অস্থির হয়ে ওঠে। তখন আমাদের প্রয়োজন হয় এক শক্তিশালী মানসিকতা এবং পজিটিভ চিন্তাভাবনা, যা আমাদের হতাশা ও নেতিবাচকতা থেকে বের করে আনতে পারে। চাণক্য নীতি এখানে অত্যন্ত সহায়ক। তিনি বারবার বলেছেন যে মানুষের মনের অবস্থা তার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা। মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় শিল্প। আপনি যদি আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখতে পারেন, তবে আপনি সব পরিস্থিতিতে স্থির থাকতে পারবেন। আপনাকে বুঝতে হবে যে জগৎ আপনার ইচ্ছা মতো সবসময় চলবে না, সবাই আপনার কথা বুঝবে না এবং সব পরিস্থিতি আপনার আশা অনুরূপ হবে না। সব জিনিসের দিকে মনোযোগ দিলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। তাই মানুষ ও পরিস্থিতিকে নজর না দেওয়া শিখতে হবে। চাণক্য বলেছেন, কখনো কখনো বিবাদ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অপ্রয়োজনীয় ঝগড়া এবং বিষাক্ততা থেকে দূরে থাকা সফলতা এবং মানসিক শান্তির জন্য আবশ্যক। নেতিবাচক কথা অপেক্ষা করলে আপনি আপনার শক্তিকে পজিটিভের দিকে চালিত করতে পারেন। এটাই পজিটিভের আসল শক্তি। চাণক্য গোলাপ ফুলের সঙ্গে কাঁটার উদাহরণ দিয়েছেন। প্রতিটি গোলাপের সাথে কাঁটা থাকে। আপনি কাঁটা পুরোপুরি সরাতে পারবেন না, কিন্তু কাঁটা এড়িয়ে ফুলে পৌঁছানো সম্ভব। সমাজ, সম্পর্ক এবং জীবনের পরিস্থিতিতেও এটা প্রয়োজন। লড়াই করার চেয়ে এড়িয়ে চলার কৌশল শিখুন। এতে আপনার শক্তি ও সময় নষ্ট হবে না। আজকের দিনে তথ্য, মানুষের কথা এবং নেতিবাচক অনেক বেশি। যদি আপনি প্রতিটি খারাপ বিষয়ের সঙ্গে লড়াই করতে চান, তবে আপনার সমস্ত শক্তি সেখানেই শেষ হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তি তিনিই, যিনি অপ্রয়োজনীয় ঝামেলায় না জড়িয়ে নিজের শক্তিতে মনোযোগ দেন এবং সময় বাঁচান। মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন এবং শুধু ভালো জিনিসের উপর মনোযোগ দিন। যদি একবার ব্যর্থ হন, তবুও হতাশ হয়ে হাল ছাড়বেন না। চাণক্য বলেছেন, যে বারবার পড়ে গিয়েও ওঠে সেই বিজয়ী। আপনার মনকে এত পজিটিভ রাখুন যে ব্যর্থতা আপনার সমাপ্ত না হয়ে নতুন শুরু প্রেরণা হোক। পজিটিভ মনোভাব এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন আপনি জিনিসগুলিকে অপেক্ষা করতে শেখেন, শান্তি দেন এবং জীবনকে সঠিক দিক দেন। চাণক্য নীতি শেখায় মনের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে বাইরের কোনো বাধাই আপনাকে হারাতে পারবে না। অভ্যাস নাম্বার 2, সবাইকে জবাব দেবে না, জবাব সময় দেবে। প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি নয়।
কখনো কখনো জবাব না দিয়ে করে দেখানো বেশি জরুরি। অনেকেই আপনাকে উস্কে দেবে, বলবে আপনি কিছুই করতে পারবে না, কিন্তু এই কথার জবাব মুখ দিয়ে নয়, বরং কর্ম দিয়ে দিতে হয়। চাণক্য নীতিতে পরিষ্কার বলা হয়েছে, সময়ের চেয়ে বড় কোনো উত্তরদাতা নেই। যারা আপনাকে ছোট করে, সময় নিজেই তাদের ছোট করে দেবে, যদি আপনি ধৈর্য ও পরিশ্রমের সাথে নিজের পথে চালিত হতে থাকেন। চালক ব্যক্তি সেটাই, যে অহেতুক তর্ক থেকে দূরে থেকে নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেয়। আজ যারা হাসছে, কাল আপনার প্রশংসা করবে, যদি আপনি তাদের জবাবে না জড়িয়ে নিজের কাজে লেগে থাকেন। এই নীরবতা, এই শান্তি সবচেয়ে বড় জবাব। জবাব দিতে হলে কাজ দিয়ে দিন, সফলতা দিয়ে দিন। আপনার সম্পত্তি, আপনার পরিচিত হবে আপনার জবাব। লোক বলতেই থাকবে, আপনি শুধু অপেক্ষা করুন, গ্রো করুন। এটাই চাণক্য নীতি। অভ্যাস নাম্বার 3, না বলতে শিখুন, সীমা নির্ধারণ করুন। জীবনে যতটা পজিটিভ থাকা জরুরি, ঠিক ততটাই না বলাও জরুরি। যারা বেশি সরল, সোজা বা ভালো মানুষ, তারা সহজে কাউকে না বলতে পারে না। তারা সব কাজের জন্য রাজি হয়ে যায় এবং পরে দুঃখ পায়। চাণক্য নীতিতে স্পষ্ট বলা আছে যে ব্যক্তির নিজের সীমা নির্ধারণ করা উচিত, কারণ সীমা ছাড়া জীবনে লোকেরা আপনার দুর্বলতার সুযোগ নেয়। অন্যের কথা কানে না নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী না বলা একটি শিল্প, যা কেবল বুদ্ধিমান ব্যক্তিরাই শিখতে পারে। যারা সব কিছুতে হ্যাঁ বলে, তারা শেষ পর্যন্ত অন্যের বোঝার নিচে চাপা পড়ে যায় এবং নিজের জন্য বাঁচা ভুলে যায়। আপনি যদি সবাইকে মাথায় বসিয়ে রাখেন, তবে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বেন। লোকেরা আপনার দুর্বলতার সুযোগ নিতে প্রস্তুত। চাণক্য বলেছেন, এদের শিখর থেকে উপরে ফেলা সম্ভব নয়, কিন্তু এদের থেকে দূরে থাকা এবং তাদের কথায় গুরুত্ব না দেওয়া বুদ্ধিমানের কাজ। বেশি হলে কি হবে? লোকেরা আপনার উপর অসন্তুষ্ট হবে, আপনার সঙ্গ ছেড়ে দেবে, কিন্তু আপনাকে তো নিজের জন্য বাঁচা শিখতে হবে। বুদ্ধিমান ব্যক্তি তিনি, যিনি অন্যের অধীনে না হয়ে নিজের আত্মার কথা শোনেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি শুধু অন্যের জন্য এসেছেন? আপনি কি শুধু অন্যের খুশি করার জন্য জন্মেছেন? আপনার কি কোনো অস্তিত্ব নেই? আপনার কি কোনো স্বপ্ন নেই? আত্মসম্মান নেই? যদি উত্তর হ্যাঁ, তবে আপনার ক্ষতি হচ্ছে। এমন মানুষদের অপেক্ষা করুন, তারা আত্মীয় হোক বা বন্ধু, কিন্তু তাদের সাথে হাত মেলাবেন না যারা আপনাকে ধ্বংস করতে পারে। অভ্যাস নাম্বার 4, বোঝা নামানো শিখুন। এগিয়ে যাওয়ার জন্য কি শেখা জরুরি? আমি বলি, অনেক কিছু ছেড়ে দেওয়া জরুরি। যখন আপনি বিমানে ভ্রমণ করেন, তখন সীমিত লাগেজ নেন। কেন? কারণ একটি নির্দিষ্ট ওজনের পর অতিরিক্ত জিনিসপত্রের জন্য আলাদা দাম দিতে হয়। জীবনটা তেমনই। যদি আপনি ওপরে উঠতে চান, তবে আপনাকে হালকা হতে হবে। চাণক্য নীতিতে শেখানো হচ্ছে যে ব্যক্তির সেই সমস্ত জিনিস, চিন্তা ও অভ্যাস ছেড়ে দেওয়া উচিত যা তার উন্নতির পথে বাধা সৃষ্টি করে। চাণক্য বলেছেন, কোনো ভারী বোঝা নিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব, তা মানসিক হোক বা বাস্তবিক। যে ব্যক্তি মন থেকে অকুশ চিন্তা, নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় উদ্বেগ সরিয়ে ফেলে, সেই জীবনের উচ্চতা স্পর্শ করে। যারা অতীতের বোঝা, মানুষের সমালোচনা এবং ফালতু কথা পেছনে ফেলে দেয়, তারাই সত্যিকারের স্বাধীন ও সফল। আশপাশের লোকেরা কি বলছে, আপনার কি সমস্যা, এগুলি জীবনের সাধারণ অংশ। কিন্তু চাণক্য নীতি শেখায় যে এইসব কথা ছেড়ে দিয়ে লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া উচিত। যত হালকা রাখবেন আপনার চিন্তাভাবনা, তত উঁচুতে উঠতে পারবেন। তাই পুরনো ভয়, পুরনো ধারণা এবং সেই মানুষদের কথা ছেড়ে দিন যারা আপনার অগ্রগতিতে বাধা দেয়। অভ্যাস নাম্বার 5, প্রতিটি বিষয়ে সাফাই দেওয়া বন্ধ করুন। যদি আপনি ক্রমাগত অন্যদের সামনে নিজেকে ব্যাখ্যা করতে থাকেন, তবে বিশ্বাস করুন আপনি নিজেকে দুর্বল করছেন। আমি এটা কেন করলাম, তাকে না কেন বললাম, আমি ওখানে কেন গেলাম না। প্রতিটি জিনিসের জবাব দেওয়া, নিজের কথা প্রমাণ করার চেষ্টা করা, এই অভ্যাস ধীরে ধীরে আপনার মানসিক শক্তি শেষ করে দেয়। আপনাকে সবাইকে খুশি করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি নিজের উপর বিরক্ত হয়ে যান। আপনার কাজ হলো এগিয়ে যাওয়া এবং আপনার শক্তি বাঁচিয়ে রাখা। সাফাই দেওয়া এক ধরনের ভিক্ষা। একবার যদি লোকেরা দেখে যে আপনি সাফাই দিচ্ছেন, তবে তারা বারবার আপনাকে বিচার করবে। মৌনতা অনেক সমস্যার সমাধান। যখন আপনি চুপ থাকেন, তখন আপনাকে শক্তিশালী দেখায়, কারণ যারা আপনাকে সত্যি বোঝে, তারা আপনার নীরবতার মধ্যেও উত্তর খুঁজে পায়। যারা বোঝে না, তাদের যতই বোঝান না কেন, তারা মানবেন না। তাই যেখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, সেখানে হাসির সাথে এগিয়ে যান। সময় নিজেই বলে দেবে আপনি সঠিক ছেলে কিনা। অভ্যাস নাম্বার 6, নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ দিন।
বড় লড়াই জেতার জন্য কখনো কখনো ছোট লড়াই হেরে যাওয়া উচিত। এর মানে হলো আপনার লক্ষ্য যদি বড় হয় তবে অর্জনের পথে ছোট ছোট বিষয়গুলি মনোযোগ বিক্ষিপ্ত হতে দেবে না। চাণক্য তার শিষ্যদের শিখিয়েছেন যে ব্যক্তির উদ্দেশ্য স্পষ্ট স্থির রাখা উচিত। চাণক্য নীতিতে বলা হয়েছে যে লক্ষ্য বড় হয় তার রাস্তাও কঠিন হয়, কিন্তু যে মন স্থির থাকে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আপনার উদ্দেশ্য আমের ফল, আম গাছ নয়, অর্থাৎ আপনার শক্তি পরিশ্রম সেই লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসের উপর নয়। লোকে কথা বলবে, বিরক্ত করবে, আপনাকে থামাতে চাইবে, আপনার মনোযোগ সরাতে চাইবে, কিন্তু আপনার কাজ হলো লক্ষ্য অর্জনের জন্য পূর্ণ একাগ্রতা পরিশ্রম করা। ছোট ছোট কথায় মূল্যবান সময় ও শক্তি নষ্ট করবেন না। চাণক্য বলেন, চালাক ব্যক্তি তিনি যিনি নিজের লক্ষ্যের জন্য সময় ও শক্তি সঠিক দিক লাগান, ছোটখাটো বিষয়ে জড়ান না। বড় লক্ষ্য মানে বড় সমস্যা। যদি আপনি নিজের জন্য বড় স্বপ্ন দেখে থাকেন তবে পথে বাধা আসা স্বাভাবিক, কিন্তু আপনাকে বিচলিত হলে চলবে না। লক্ষ্য থেকে যিনি সরে যান না, যিনি ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেন, তিনি সাফল্যের শীর্ষে পৌঁছায়। সাফল্য না পাওয়া পর্যন্ত সবকিছু চলতে পারে, কিন্তু লক্ষ্য ছাড়া জীবন অসম্পূর্ণ। অভ্যাস নাম্বার 7, বেশি সোজা হবেন না। এই পৃথিবীতে কেউ কারো নয়। যত বেশি সরল ও সোজা হবেন তত তাড়াতাড়ি কোণঠাসা হবেন। এটাই জঙ্গলের নিয়ম, এটাই জীবনের নিয়ম। চাণক্য তার নীতিতে স্পষ্টভাবে বলেছেন যে জীবনে এমন অনেক লোক আছে যারা আপনার সরলতা ও সোজা পথের সুযোগ নিতে চায়। তিনি লিখেছেন যে সরল এবং সাদাসিধে স্বভাবের লোকেরাই প্রায়শই প্রতারণার শিকার হয়। তাই চাণক্য শিখিয়েছেন যে সর্বদা সতর্ক থাকা এবং নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করা উচিত। সরলতা ভালো, কিন্তু বুদ্ধিমত্তা ও সংযম ছাড়া সোজা থাকার অর্থ হল নিজেকে দুর্বল করা। জীবনে স্থিরতা ও সাফল্যের জন্য সরলতার পাশাপাশি ধীরতা ও বিচক্ষণতার প্রয়োজন। আপনার ভালো কথা কেবল আপনিই ভাবতে পারেন, তাই অন্যের মতো বাঁচা বন্ধ করুন। অপেক্ষা করতে শেখা মানে আপনার মানসিক ভারসাম্য রক্ষা করা। চাণক্য নীতিতে বিচক্ষণতা অপেক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অপেক্ষা করা এবং অহংকার দেখানো এক জিনিস নয়। যদি আপনি আপনার মনোভাবকে কিছুটা কঠোর করেন তবে তা হবে দৃঢ়তার পরিচয়। চাণক্য নীতিতে জোর দেওয়া হয়েছে যে ব্যক্তির আত্মবিশ্বাস ও সম্মান বজায় রাখা উচিত, যাতে লোকের তাকে হালকাভাবে না নেয়। অভ্যাস নাম্বার 8, একটু বাইরে জগতের মতো হন। আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি খুব বেশি শোনেন। আপনার সম্পর্কে কেউ কিছু বললেন, আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলুন তো কি বলছিলে, আর শুনতেই ইচ্ছা করে। যখন কেউ আপনার সম্পর্কে কিছু বলে আপনি বলেন আরো বলুন, আরেকটু বলুন, এতে আগ্রহ দেখাচ্ছেন। কেন? লোকটি এর সুযোগ নেবে। আপনি শুরুতেই বলে দেন, বন্ধু আপনি বরং আপনার কাজ দেখুন, আমি আমারটা দেখবো, তবে তার সাহস হবে না আপনার সময় নষ্ট করার। চাণক্য বলেছেন যে ব্যক্তি অন্যের কথা এত জড়িয়ে পড়ে যে তার শক্তি ও সময় নষ্ট করে সে দুর্বল হয়। অন্যের নেতিবাচক কথা শোনা বন্ধ করুন, কারণ যে আপনার বিরুদ্ধে কথা বলছে সে আপনার দুর্বলতা খুঁজছে। নিজের চিন্তা ও সময়ের মূল্য দিন। অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে নিজের মানসিক আবেগগত সম্পদ নষ্ট করবেন না। এই পৃথিবীতে কেউ আপনার অনুমতি ছাড়া আপনাকে ছোট করতে পারে না। আপনাকে নিজেই ঠিক করতে হবে আপনি কাকে জীবন জায়গা দেবেন আর কাকে বাইরে রাখবেন। যারা যত বেশি কথা বলে তারা তত সস্তায় বিক্রি হয়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় ভুল ধারণা হলো যদি আমি নিজেকে বারবার বোঝাই তবে লোকেরা আমাকে বুঝবে। উল্টোটা, যদি ব্যক্তি বারবার নিজেকে ব্যাখ্যা করে সবার জবাব দেয় সে ধীরে ধীরে মূল্য হারাতে থাকে। লোকেরা তার কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, কারণ সে নিজেকে সবসময় সকলের জন্য সহজলভ্য করে তুলেছে। আপনি কোনো ব্র্যান্ডের মূল্য কখন বোঝেন? যখন সেটি সব দোকানে পাওয়া যায়, নাকি যখন তা দুর্লভ হয়। মানুষ ক্ষেত্র একই। যদি আপনি সর্বদা লোকের এটা বোঝানোর চেষ্টা করেন যে আমি ঠিক আছি, আমি ইচ্ছা করে এমন করিনি, তবে আপনি নিজের কথার মূল্য কমাচ্ছেন। চুপ থাকা এবং কিছু বিষয়ে সময়ের হাতে ছেড়ে দেওয়া পরিপক্কতার লক্ষণ। চাণক্য নীতিতে বলা হয়েছে মৌনতাই সকল সমস্যার সমাধান। যখন আপনি নীরব থাকেন তখন অন্যজন ভাবতে বাধ্য হয় সে কিছু বলে না কেন। এই রহস্যই আপনার শক্তি হয়ে ওঠে। যারা কম কথা বলে নীরবে নিজের কাজ করে তারাই আসলে সবচেয়ে শক্তিশালী দেখায়, কারণ তাদের উপস্থিতি দুর্লভ। যা দুর্লভ তা সবসময় মূল্যবান। তাই পরের বার যখন কেউ জিজ্ঞাসা করবে অমুক তোমার সম্পর্কে এমন বলেছে, তখন হাসুন এবং বলুন, কারণ আমার জবাব আমার সফলতা। অন্যদের জন্য সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, নীরবতা কখনো কখনো আপনার সবচেয়ে জরুরি কণ্ঠস্বর হয়, আর যে নিজেকে বারবার ব্যাখ্যা করে সে নিজের মূল্য কমিয়ে দেয়।